হাজার হাজার জওয়ান কল আজকে আমানতের মধ্যে খেয়ানত করিয়া যায়। আজকে একজনে আমার কাছে টাকা পয়সা কোনো বস্তু আমার কাছে আমানতদার হিসাবে রাখিয়া গেলে রে ভাই, আমার আমিন মনে করি আমানতদার মনে করিয়া রাখিয়া গেল। আমার লাগান ব্যক্তি আমানতের মধ্যে খেয়ানত করিয়া নবী কইতে যত সমস্ত উম্মত ওখানে আমানতের মধ্যে খেয়ানত করিয়া যাইব, এরা নবীর ভালোবাসা পাইতো না, নবীর মা মহব্বত পাইতো না। এমনকি আমি নবী যে জানা দিলাম তারার কাছে ঈমান নাই। নাউযুবিল্লাহ। সমাজের ভিতরে আমানতের মধ্যে গণ্য হইল রে ভাই, একজন মানুষ আর একজন মানুষের লগে লেনদেন করিয়া যায়, টাকা পয়সার লেনদেন করিয়া যায়, আছেন না নাই? টাকা পয়সার লেনদেন করতে লাগবো মানুষে। সমাজের ভিতরে একজনে আর একজনের কাছে টাকা পয়সা লেনদেন করা লাগে, বিভিন্ন পর্যায়ে টাকা পয়সার লেনদেন করা লাগে রে ভাই। কিন্তু লেনদেনের মধ্যেও দেখা যায় মুআমালা আমরা ঠিক টাকা না রে ভাই। একজনে আপনার কাছে টাকা 5,000 আনলো, আপনার কাছ থেকে 10,000 টাকা আনলো, বলে বাইরে কোন দিন দিবাই? বলে তো আমি ডিসেম্বর মাসের 1 তারিখ দিয়া দিলাম। কিবা তো ডিসেম্বর মাসের আমি 31 তারিখ দিয়া দিব রে ভাই। ডিসেম্বর মাস জানুয়ারি মাস অতিবাহিত হইয়া এমনকি দেখা যায় ফেব্রুয়ারি মাস ক্রস করিলেও এর বাদেও তার টাকারে ঋণ পরিশোধ করতাম পারি না। ঠিক না? নবী দিয়ে কইতরা ও সমস্ত দুঃখবাজ যারা দুঃখা দেয়, মানুষের কাছ থেকে সামান আনিয়া, মানুষের কাছ থেকে টাকা পয়সা আনিয়া কিছু সময় লাগে আনতে একটা টাইম নির্ধারিত করিয়া এর বাদে টাইম মতো দেয় না, এগুলো দুঃখবান, এগুলো আমানতের মধ্যে খিয়ানত করনেওয়ালা, এগুলো কিছু ইমানদারিও নাই। সমাজে কথা বেমারে আমরা খাইলো, হ্যাঁ এটা খুঁজিছি পয়সা, বলে হুজুর এগুলো পয়সা দিয়া কিতা করতাম, এগুলো পয়সা দেবার বাদে দেখা যায় ওলা খান গুরানি গুরানি গুড়ায়, ওলা খান চক্কর দেওয়ায় বুঝার মার ফরাইজ গিয়া আনতে অত সময় লাগে না। মার বাড়ির গিয়া, নানির বাড়িতে গিয়া, নানার বাড়িতে গিয়া মার সম্পত্তি ফরাইজগুলো আনতে অত কষ্ট লাগে না, অত সময় লাগে না। গেলে আপনার মাপকাঠি করলায়, রেজিস্ট্রেশন করলায়, পয়সাগুলো লইয়া আইলায়, এগুলো দিছিলাম মরকিরে 5,000 টাকা, এই মরকি আমার 1 বছর পর্যন্ত ঘুরাই নেওয়ার চিন্তা নাই বেটায় হর। আর আজকে সমাজের ভিতরে আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু নবী ফরমান তোমার কাছে ইমানদারি নাই যত সময় পর্যন্ত মানুষের দুঃখা দেওয়া বাদ দিতে নাই, আমানতের মধ্যে খেয়ানত করিয়া দেই ভাই, তোমার কাছে ইমানদারি নাই। ও নবী সাহাবায়ে কেরামগণের সম্বোধন করিয়া, সাহাবায়ে কেরামগণের সম্বোধন করা অর্থাৎ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতগুলোর সম্বোধন করা, বলে তোমরা আমানতের মধ্যে খেয়ানত করিও না। আছে না ভাই? খালি পয়সার মধ্যে আমানতের মধ্যে খেয়ানত করা নাই, মানুষের মাত দ্বারা। আজকে আমার হুজুরে আমার কইছেন বলে একটা কথা বলে, হুজুর আপনার কাছে একটা গোপনীয় কথা কইয়া, আপনি মসজিদের সেক্রেটারিরও কইবা না, প্রেসিডেন্টেরও কইবা না, কোনো মানুষেরও কইবা না। আর আমার লাখান পেটপুলা শুনেনি, যত সময় পর্যন্ত বার হইতো না আমার, অত সময় পর্যন্ত খানিও সময় না। পেটপুলে সমস্ত কিছু মানুষ সমাধান জানেন। ও আমার লাখান পেটপুলারে যেমন হুজুরে কইলা, হুজুরে কইয়া তাই ডুমো হামাইতে পারলে না, আমি কি মসজিদের সেক্রেটারি কই দিলাম বা প্রেসিডেন্টে কই দিলাম বা অন্য মানুষেরও কই দিলাম বলে ইমাম সাহেব এখন কইছে, ওইটাও আমানতের মধ্যে খিয়ানত করা। মাত খেয়াল করে শুনবা। একজন ভাই একটা কথা কইছে, আপনি এই কথারে আপনার ভিতরে রাখবা, ওজন করবা। এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত তোমরা শুনিয়া নাও, তোমরা জমিনের মধ্যে আমানতের মধ্যে কোনোদিন খেয়ানত করিয়া যাইবে না। যারা আমানতের মধ্যে খেয়ানত করিয়া যাইবা, সমাজের মধ্যে মানুষের দুঃখ দিয়া যাইবা রে ভাই, পাওনিদার তার পাওনা গুলা করিয়া যাইতে পারত না রে ভাই। এরা আমি নবীর ভালোবাসা, নবীর মায়া মহব্বত, এমনকি কিয়ামতের ময়দানের ভাই জান্নাত যাওয়া সম্ভব হইতো না। এখন আউযুবিল্লাহ। এই কারণে রাজ্য সুপুর মুসলমান হল খেয়াল করিয়া শুনিয়া নাও, আল্লাহর নবীর ভালোবাসা যদি পাইতে হয়, মায়া মহব্বত যদি পাইতে হয়, কোনোদিন সমাজের ভিতরে মানুষের দুঃখা দিও না, মানুষের কোনোদিন দুঃখা দিও না, আমানতের মধ্যে খেয়ানত করিও না। ঠিক না? 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল আমি নবীর ভালোবাসা, নবীর মায়া মহব্বত যদি পাইতে হয়, তোমরার আত্মীয় স্বজন, তোমরার পড়োশি, তোমরা রিশতেদার মানুষের লাগে তোমরা ভালো ব্যবহার করিয়া যাও। সুবহানাল্লাহ। হি ভাই মার লগে সম্পর্ক নাই, মার লগে সম্পর্ক নাই, বাবার লগে সম্পর্ক নাই, মাত বুঝা গেছেন। আর নবীর পাগল হজরে আসদ গিয়া প্রত্যেক বছর গিয়ে গিয়া সুমা খার গিয়া, মাত বুঝিও আমি জানা কই আর বোঝার চেষ্টা করিও। বোনের লগে সম্পর্ক নাই, ভাইয়ের লগে সম্পর্ক নাই,
এলা আছেন না নাই ভাই? আছে হাজার হাজারে বই নাইছে ফরাইজ নেওয়ার আইন জানি ভাই, বই নাইছে ফরাইজ নিত, তাই সম্পত্তি তো তাই পাইতো, শরীয়তে অধিকার দিয়া দিছে, তাই সম্পত্তি তুমি দিয়া দিতা। হ্যাঁ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ভাই যদি এক কিয়ার পায় বই না আধা কিয়ার পাইতো কেন? শরীয়তে কোরআনের ফয়সালা তো আমি নাই, আমার বাবা 14 সিঁড়ি কোরআনের ফয়সালা উঠেইতে পারতাম না। বই নাইছে ফরাইজ নিতে করি, সম্পত্তি নিতে করিয়া ভাইয়া করে বলে তুই নাই আর পাইছত না রে, এক জিন্দগি তোর মশার বার দিলাম, সেরার বার দিলাম, সুঙ্গার বার দিলাম, জুলাফির বার দিলাম, ইমার্জেন্সি গরম গরম জুলাফি পর্যন্ত কাটানো বলে দিলাম নিয়া, তোর জুলাফি বরাত লাগে আমার তোর খাল বকল সারা জড়ি গেছে। তুই না রোগ আইসে তুই সম্পত্তি নিতে করিয়া আমার মাথা গুছা করিও না, শরীয়তর মাত মাতিয়া। হ্যাঁ, এখন দেখা যায় বাইরে আর বইনের সম্পর্কতা নাই। হয়তো বইনে মাত মাতি দিচ্ছেন না বাইরের কাছে আইয়া, এখন বইন বাদ হয়ে গেছেন গিয়া, বাইয়া বাইন বইনলে দেখতে পারেন না, দুই চোখে হারাম হয়ে গেছেন গিয়া। এলা কিছু সংখ্যক মানুষ সকল সমাজের হইতে পাওয়া যায়। তো নবী দিয়ে কথা যারা আত্মীয় স্বজন সম্পর্ক ভালো রাখতো না, পড়ুসুর লেগে ভালো সম্পর্ক রাখতো না, এরা আমি নবীর উম্মত তিন আয়, এরা আমি নবীর ভালোবাসা পাইতো না, নবীর মায়া মহাব্বত পাইতো না। এমনকি এক গরর ভাই আর বাইর লেগে সম্পর্ক নাই, বড় ভাই সরু ভাইয়ের লেগে সম্পর্ক নাই, সরু ভাই মেজো ভাইয়ের লেগে সম্পর্ক নাই রে ভাই। দেখা যায় এক মার পেটর 2 ভাই 3 ভাই রে ভাই, কিন্তু ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, বাইনে বইনে সম্পর্ক নাই রে ভাই। তুমি মুসলমান কিসের ইমানদার? কারণ নবীর ভালোবাসা হইতা নাই, নবীর মায়া মহব্বত পাইতা নাই। নবী ওদের জমিনের মধ্যে সম্পর্কে তোমরা জড়িয়া যাও, জমিনের মধ্যে সম্পর্কে কোনো সময় বিচ্ছেদ করিয়া না তুলিও না, সব সময় জমিনের মধ্যে সম্পর্কে তোমরা জড়িয়া যাও। এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের বাইরে হয়। তুমি তোমার বাইরের লগে যেমন ব্যবহার করবা, তোমার বাড়ির বাইরের লগে তেমন ব্যবহার করো। তোমার আত্মীয় স্বজন, তোমার রিশতেদার, তোমার হামসায়া মানুষের ভালো ব্যবহার করিয়া যাও। যেমন বাইরের লগে ব্যবহার করবা, তোমার আত্মীয় স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও রে ভাই। আমার লাগান বেটা এমন কপাল ফুড়া, এমন কপাল ফুড়া, আমার লাগা ঘরের বাইরের লগে ভালো ব্যবহার করতাম পারি না, এখন ঠিক না। নবী দিয়ে হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সম্বোধন করিয়া জানাইতেন, ও আমার আবু যর, আমি নবী দিয়ে তোমার অনুরোধ করি আর তোমার নসিহত করিয়া যায়, আর তোমার ঘরের মধ্যে এই সময় খানাগুলা পাকাইবা রে ভাই, ঘরের মধ্যে মাংস পাকাইবা, বকরি পাকাইবা, ঘরের মধ্যে ইলিশা মাছ পাকাইবা যেই সময়, তখন তোমার মাছের মধ্যে তোমার মাংসের মধ্যে ঝুলগুলা বেশি দিয়া যাও। কারণ তোমার ঘরের মধ্যে বালাখানি পাকাইবা, তোমার লাগা ঘরের ভাই ঘর মাংস হয় না, মাছ হয় না রে ভাই। তুমি মাস্টার এমপ্লয় মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, অবাসিয়ার মানুষ রে ভাই, তোমার জমির মধ্যে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তোমার বড় ভাই গরিব মানুষ, ঠেলা চালায়, রিক্সা চালায়, টুকটুকি চালায় রে ভাই, সারাদিন টুকটুকি চালায় 300 টাকা 400 টাকা রুজি করিয়া যায়, কিন্তু ভাই তার ঘরের মধ্যে বছর একদিন মাংস আনতে পারে না। তুমি এমপ্লয় হওয়ার কারণে, বাড়া পয়সা হওয়ার কারণে রে ভাই, তোমার ঘরের মধ্যে প্রত্যেক রবিবারে মাংস আনো রে ভাই, তোমার ঘরের মধ্যে মাংস আনবাই, মাংস যদি সামান্য টাকায় কোনো অসুবিধা নাই রে ভাই, এই মাংসের মধ্যে সুরবা বেশি করে দাও, জুল বেশি করিয়া দিয়া যাও। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করলা, আবু যর এই সময় জুল বেশি করিয়া দিবা রে ভাই, তোমার লাগা ঘরের বাইরে ঘর তুমি জুল পাঠাইতে পারবা, এখন সুবহানাল্লাহ। আপনি তো জানি আমার লাগান মোল্লা বেটা আমরা বই সারা মানুষ ঘুমানির বাদে এখন চাত 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 করি, সারা কেন ওয়াইফ মোহতারাম আয়োজন করে আসুন না, বলে এখন তো রাত 10টা বাজে, 11টার সময় নাইলে ফিরিজে আড়াইতে দে, যদি চেত চেত শুনেন হি করে কইবা, হি করে কিতা আইস চলে আস। হ্যাঁ, নবী দিয়ে কইতে কিতা তুমি বানাও, যদি কম থাকে সুরবা পানির তো সমাজ অভাব নাই, গাং বরা এনটি বাঙ্গিয়া পড়তে তো লিয়া যান, আরো বড়। হ্যাঁ, গাড়ি হদার দিয়ে আইসি আর গেছে না, কিতালি এনটি বাঙ্গিয়া এই বছর বারিশার দেখবা পানির অবস্থা। হ্যাঁ, পানির তো অভাব নাই সমাজ। তো নবী দিয়ে বলেন, আমার আবু যর সাহাবী, তুমি সুরবা বেশি করি দাও, তোমার লাগা করো বাইরে তুমি সুরবা দিতে পারবা রে ভাই। যদি মাংসর শিরা দাও বেটায় পেট পরিয়া ভাত খাইতে পারবো রে ভাই, হয়তো পারে হে কুদুনি ডাইল দিয়ে ভাত খাইয়া ফুটিছে রে ভাই, ও কোন চিরা দিয়ে ভাত খাইয়া ফুটিছে, আলু মাখা দিয়া ভাত খাইয়া ফুটিছে রে ভাই। এই কারণে নবীর কর্ম হয় তাহলে গিয়া
আত্মীয় স্বজন মানুষের লগে বালা ব্যবহার করা, নিজে না খাইয়া অন্যরে খাবানি রে ভাই। যত সময় পর্যন্ত আত্মীয় স্বজন মানুষের লগে বালা ব্যবহার করতাম পারতাম না, যত সময় পর্যন্ত আত্মীয় স্বজন মানুষের সম্পর্ক বালা রাখতাম পারতাম না, তত সময় পর্যন্ত সমাজের ভিতরে নবীর ভালোবাসা পাইতাম না। ঠিক না? এই কারণে নবীর ভালোবাসা পাইতে হইলে আত্মীয় স্বজন মানুষ গেলে বালা ব্যবহার করা, বাইরে হিংসা হাসদ কিনা বুক কথা সমস্ত জিনিসে নিল। দেখা যায় আমার ইলাও দেখা যায় প্রায় জায়গার মধ্যে দেখা যায় অগরের ভাই অগরের ভাই সম্পর্ক নাই, মাত্র দেখেছি ইগু যদি বারো করতে গিয়া হিগু যদি বারো লাগিলে বলে দরজা মানতে যায়। নয়নর দেখা নয়ন দি দেখছি বানালি কোনো মাত নাই। হ্যাঁ বেটার উঠানো বইছি অগু বার হয়েছে মেসাবার লগে ফরতে হেগে যেমনি যাচ্ছে হেগু বাড়ে গেছে মেসা লগে ফরাত লগে লগে সিটকারি তুলে মারি দিছি, পাহাড় ভাঙ্গিয়া পড়ে। আসেন না নাই? আসে। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল। নবীর ভালোবাসা যদি পাই না দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। কারণ আল্লাহ ফরজারে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানাই দেন যত সময় পর্যন্ত আপনার উম্মত হলে আপনার নবীর অনুসরণ করতে না, নবীর ইত্তেমা করতে না, নবীর বিধানটা মানতে না, নবীর হুকুমটা মানতে না, নবীর সুন্নতগুলোর মানতে না, তত সময় পর্যন্ত আমি আল্লাহরে পাইতা নাই। বাদ পেতে গেছেন আপনি যদি অন্য ধান যদি আপনারা সবাই স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যার আসুন না মামাই মামাই যদি লাগাল পাইতে যায় যদি আপনি ডাইরকে মামার করে হইতে পারবেন জিন্দগি তো না, জিন্দগি তো হইতে পারত না গিয়া মামার ঘরও হামাইতে চায় মামার গেটের বারো টাকা লাগবো আসেন না ও মামার বাইক না আরো জনের লোকে কন্ট্যাক্ট করা লাগবো। হ্যাঁ মামার বাইক না লোক কন্ট্যাক্ট করা লাগতে পারে কিংবা তো আরো 5 বাইক না লোক কন্ট্যাক্ট করিয়া গিয়ে আপনার মামার দান লইবা গিয়া। তো তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী আপনার উম্মত গুলোর কথা জানায় তো যত সমস্ত পর্যন্ত উম্মত গুলো তুমি নবীর অনুসরণ করতো না, নবীর সুন্নত গুলার মানতো না, নবীর কথা গুলার মানতো না, তত সময় পর্যন্ত আমি আল্লাহর ভালোবাসা পাইতো না। আমি আল্লাহ তারা চিনতাম না, আমি আল্লাহ তারা ভালো পাইতাম না রে ভাই। এই কারণে রাজ্য সুপুরের মুসলমান অকল মা বোন অকল খান খুলিয়া শুনিয়া নাও, নবীর ভালোবাসা যদি পাইতে হয় 3টা কর্ম জমিন মধ্যে করিয়ে যাও রে ভাই। 1 নম্বরে হাসামাত মাতিয়ে যাও, কোনোদিন মিথ্যা প্রচার করিও না, মিথ্যা মাত মাতিও না। আর 2 নম্বরে আমানত মধ্যে কোনোদিন খেয়ানত করিও না রে ভাই। আর 3 নম্বর আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করতাম। সুবহানাল্লাহ মাত পেতে গেছিলি ভাই। ও 3টা আমল করে দেখবাই তো নবীর ভালোবাসা পাইবা। হয়তো পারে নবীর উপরে বেশ বেশ করে দুরূদ শরীফ পড়িও, নবীর দিদারে দেখবা, খাবে দেখবা। নবীরে দেখলাম না কোনোদিন, এখন নবীর আচরণ, নবীর চলন, নবীর আখলাক, নবীর চরিত্র কোনটা নাই। আলি প্রত্যেক দিন ফুটিতে সময় 2 রাকাত নফল পড়িয়া ফুটিয়ার বলে নবীরে খাবো দেখতাম, কিন্তু নবীর আখলাক, নবীর চরিত্রগুলা, নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম পারি না, খান থেকে নবী দেখতাম। আছেন না নাই? আছে। আবার এই বিষয় দেওয়া উঠল মা বাবার হক। মা বাবার হক সম্পর্কে এবং শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ সুন্দর বিষয় দেওয়া হয়েছে। মাথা দিব না নি কোয়াত থাকবাই তো মাশাআল্লাহ। তো সামান্য সময় জিকির পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বাইক উঠার বাদে বুঝো 1 লাগাইয়া গিয়ার লগে 4 লাগাইতে চাও, 2 3 তুইয়া বলা শোনা নি 1 জমনে মারছে 2 আর 3 আপনার 1.5 4 লাগাইতে চায়, মানে উড়াল দিয়ে তুমি চায় ইনো গিয়ার লাগানি যায় যুবক লাগান যায় না নি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনে কারীমটা কার কিতাব? আল্লাহর কিতাব। যত বড় বড় কিতাব গুলারে ভাই, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন কারীম সবটা 4টা আল্লাহর কিতাব।
এই সাইরাটার মাধ্যম থেকে যে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম দেওয়াই এই কোরআনে কারীমটা আল্লাহর কিতাব আল্লাহ পয়গম্বর কাছে অবতীর্ণ করল এই কোরআনে কারীমের ভিতর দিয়ে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করলাম রে ভাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই রে ভাই কোনো সন্দেহ নাই শকচুবা নাই কারণ রব্বুল আলামিন ফরমান জালিকাল কিতাবু লা রাইবা ফি নবী আপনি উম্মতকে জানায় দাও এই যে কিতাবটা আমি অবতীর্ণ করলাম তার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো শক নাই কোনো শোভা নাই যারা এই কিতাবের মধ্যে শক সন্দেহ করবে রে ভাই হয়তো পারে কেন আল্লাহর কিতাব হইতে পারে না হইতে পারে একটা আয়াতে মানে অন্য আয়াতে মানে না রে ভাই এমন ভাবে যারা শক সন্দেহ করিয়া যাইব এর আর ইমান জমির মধ্যে থাকতো না রে ভাই ও কিতাব যে বেলা সন্দেহ যে কিতাবটা রে ভাই ও কিতাব থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারার মধ্যে কোরআনে কারীমের একটা আয়াত ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানায় দাও আমি রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হইয়া থাকলো আমি আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা হইতে পারে না আমি আল্লাহ যে ফয়সালা করলাম ফয়সালাটা তারা শোনায়া দাও ফয়সালা হইতে হলো কি আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করতাম আমি রব্বুল আলামিনের পূজা পাঠ করতে রে ভাই আমার বندگی নখলের খানের মধ্যে পৌঁছায়া দাও আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ মানত নাই আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের ইবাদত বندگی করতে নাই আল্লাহর লগে শিরক করতে নাই কারণ রব্বুল আলামিন ফরমান وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ লুকমান নামক একটা সূরা আছে রে ভাই এই সূরা লুকমান হাকিম হয়ে একজন মানুষ আসলা রে ভাই এই মানুষের উপরে রব্বুল আলামিন এই মানুষের নামে একটা সূরা অবতীর্ণ করলো লুকমানের মধ্যে হযরতে লুকমানে তানফারে নসিহত করেন তানফারে উপদেশ দেয়া যায় রে ভাই লুকমানু লিবনিহি তানফারে কইলা ওয়া হুয়া ইয়াইদুহু ওয়া আদ নসিহত করতে কইলা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আমার বুয়া আমার ছেলে আমি তোমার বাবা আমি তোমার নসিহত করিয়া যায়া আমি বাবা তোমার উপদেশ দিয়া যায়া কোনদিন এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ মানিও না এক আল্লাহ তুমি পূজা পাঠ করিয়া যাও বাবা কোনদিন আগুনের পূজা পাঠ করিও না মূর্তির পূজা পাঠ করিও না সূর্যের পূজা পাঠ করিও না গাছের পূজা পাঠ করিও না মোমবাতির পূজা পাঠ করিও না একমাত্র এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা যে আল্লাহ একাতান কোনো শরীক নাই ও আল্লাহ তুমি পূজা পাঠ করিও লুকমান তানফারে নসিহত করিয়া গেল রে ভাই ও রব্বুল আলামিন ফরমান নবীজি আপনি জানায় দেন আপনার উম্মতকে ও কথা জানায় দাও আমি রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা তারা যেন আমি রব্বুল আলামিনের পূজা পাঠ করিয়া যায় আর 2 নম্বর আমি রব্বুল আলামিনের জানায় দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা নবী আপনার উম্মতকে জানায় দাও তারা মা বাবা মাতা পিতা এই মাতা পিতার লাগে বালা ব্যবহার করিয়া যাইতো মাতা পিতার লাগে বালা ব্যবহার করিয়া যাইতো সমাজের ভিতরে যারা মারে ব্যবহার মান লাগে বালা ব্যবহার করতো না বাবার লগে যারা বালা ব্যবহার করতো না রে ভাই এরারে আমি জানাই দিলাম রে ভাই আমার মুখের বাণী নাই রে ভাই যত সমস্ত মানুষ ওখানে মা বাবারে সেটাইতে জুলুম করতরা অত্যাচার করতরা যত সমস্ত মানুষ জাতি মা বাবারে কষ্ট জুলুম অত্যাচার করিয়া যাইতে রে ভাই এরা 24টা ঘন্টায় কিংবা দিকে 24টা ঘন্টা রে ভাই হজরে আসদর মধ্যে যদি চুমা খাইয়া যায় এর বাদেও জান্নাত যাওয়া সম্ভব হইতো না এখন আউযুবিল্লাহ অত বড় দৌলত তত বড় নিয়ামত মা বাবার কদর তুমি করিয়া যাও মা বাবার জুলুম করিও না অত্যাচার করিও না সমাজের ভিতরে আমার জওয়ান হল কিছু সংখ্যক জওয়ান হল পাওয়া যায় আজকে সমাজের ভিতরে মারে খান্দায় বাবারে খান্দায় রে ভাই মারে খান্দাইস না বাবারে খান্দাইস না রে ভাই মা অত বড় সম্পত্তি রে ভাই বাবা অত বড় সম্পত্তি রে ভাই আমার লাগান মেসাব যেই সময় সারা রাত ওয়াজ নসিহত করে 2টার সময় 2:30টার সময় রে ভাই রাত্রেবেলা 3টার সময় বাড়ির মধ্যে গিয়ে পৌঁছি রে ভাই আমার ওয়াইফে বুঝবাই না আমার ওয়াইফে ঘুমানো অবস্থার মধ্যে তখন রে ভাই বিশ্বাস করতে না আমার গ্রিল তালা মারিয়া রে ভাই
আমি নিজে চাবি লই আইতে প্রস্তুত রে ভাই আমার গ্রিলর লক লাগে রাতে বেলা 2টার সময় 3টার সময় পৌঁছে গিয়া গ্রিলর ভিতরে দিয়ে হাত তালা খুনিয়া চাবি দি তালা খুলিয়া রে ভাই গরম মধ্যে গা ফুতি রে ভাই মানুষের ডিস্টার্ব দেয় না কিন্তু জনম দুঃখিনী মা ঘুমে ধরে না আমার কলিজার টুকরা ফুয়া কোন সময় আইব রাতে বেলা কোন সময় গরম মধ্যে পৌঁছিব ভাই আল্লাহ তুমি আমার ফুয়ারে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট দিয়ে আমার ফুয়ারে বাড়ির মধ্যে পৌঁছাও ও যা তুই এত লাগিয়া মারে ভাই মা ঘুমাইতে না রাত্রে বেলার ভাই সন্তান কোন সময় বাড়ির মধ্যে আইবার ভাই সন্তান যত সময় পর্যন্ত বাড়ির মধ্যে আসে নাই মা রাত্রে বেলা ঘুমাইয়া রে ভাই চোখ যদি লাগে যায় বাদ হজা কইবা আমার ফুয়া আইলো নি বেডগুলা গিয়ে দেখবারে ভাই বেডের মধ্যে আমার ফুয়া আইলো নি রে ভাই এমন মা এমন বাবা রে ভাই সমাজের ভিতরে মার কদর করো বাবার কদর করো রে ভাই মার সম্মান করো মা ইজ্জত করিয়া যাও যত সময় পর্যন্ত মার উপরে জুলুম করবা অত্যাচার করবা বাবার উপরে জুলুম করবা অত্যাচার করবা রে ভাই হরমাইন শরীফান ইমামর যদি বনিয়া যাও হরম শরীফর যদি ইমাম বনি যাও আর এইদিকে পিছন দিকে মার উপরে জুলুম করিয়া যাও পিছন দিকে যদি বাবার উপরে জুলুম করিয়া যাও তোমার ইমামতি খাম দিত না রে ভাই কিয়ামতের ময়দানে মা বাবার কারণে রে ভাই তোমার লাগান ইমাম জাহান্নামে জ্বলবা নাউযুবিল্লাহ কারণ আল্লাহর নিজে আল্লাহরে মানার সঙ্গে সঙ্গে মা বাবারে মানতে রে ভাই ও যুব সমাজ কোন রাজ্য সুবরের মুসলমান সকল খান খুলিয়া শুনো আজকে 50% মুসলমান সকল পাওয়া যায় আমার লাগান যুবক সকল সমাজের ভিতরে পাওয়া যায় রে ভাই যে যুবকে মারে বুড়া বেটি করে গাইল দেয় রে ভাই মারে চুলমুটি ধরে ঠান দেয় রে ভাই বাবারে বুড়া বেটা করে সমাজ গালি দেয় রে ভাই বুড়া বেটার কথা শুনে না রে ভাই একটাবার তুমি চিন্তা করিয়া নেও রে ভাই আজকে তুমি বাবা কয়ে ডাক দেয় মা কয়ে তুমি ডাক দেয় তোমার ঘরের মধ্যে যদি মা জিন্দা থাকুন না রে ভাই তোমার ঘরের মধ্যে বাবা যদি জীবিত থাকুন না আল্লাহর জাতর কসম খায়া কয়া দে ভাই মা কয়া তুমি কে ঘরকে ডাক দিতে পারতাই নাই দেখবা মার বেড গুলা খালি মা তো বেডের মধ্যে নাই রে ভাই বাবার বেড গুলা খালি বাবা তো বেডের মধ্যে নাই তুমি যদি সারা রাত গিয়া যদি মা কয়া ডাকো মাই কোনো সময় সারা দিতা নাই সারাটা রাত যদি বাবা কয়া ডাকো বাবাই কোনো সময় জবাব দিতা না রে ভাই আজকে বাবা নিয়ামত মা নিয়ামতে তুমি কদর করো না রে ভাই আজকে যেমনে ওয়াইফের চক্কর মধ্যে পড়লাই সুন্দর রমণীর চক্কর মধ্যে পড়িয়া দেখা যায় আমার কিছু সংখ্যক আমার লাখান জোয়ান হলে মাল লাগে অত্যাচার করিয়া যায় রে ভাই কিছু সংখ্যক জোয়ান হলে বাবার উপরে জুলুম করিয়া যায় অত্যাচার করিয়া যায় রে ভাই অত রমণী অত সুন্দর তোমার মা তোমার ওয়াইফ পাইয়া রে ভাই তোমার জনম দুঃখী মা তুমি সেতারে রে ভাই তোমার জনম দুঃখী মারে তুমি সেতারায় আমার কষ্ট দ্বারায় রে ভাই বাবারে কষ্ট দ্বারায় বাবার জুলুম করতায় বাবার উপরে অত্যাচার করিয়া যারায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম কল কিয়ামত পর্যন্ত আমার উম্মত কল তোমরা শুনিয়া নাও তোমরা মার মুখের মধ্যে যদি এক লোকমা খানি উঠায়া যাও মার মুখের মধ্যে এক লোকমা যদি খানি উঠায়া যাও আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমার পরিবর্তনে তোমরা লাগি জান্নাতের মধ্যে একটা ঘর বানাইব সুবহানাল্লাহ যে সুবরের মুসলমান সকল খালকুনিয়া শুনিয়া নাও রে ভাই মার মুখের মধ্যে এক লোকমা খানি উঠায়া যাও আজকে তুমি ছোট আসলাই তোমার মা তোমার নরম ভাত বানাই খাওয়াইতা রে ভাই তোমার লেই বানাই খাওয়াইতা খিচুড়ি বানাই খাওয়াইতা রে ভাই তুমি সন্তানে যত সময় পর্যন্ত খানি খাওয়াইতা রে ভাই তত সময় পর্যন্ত মা ঘুমাই না রে ভাই সন্তানে না খায়া যদি ঘুমাই যায় মা জনম দুঃখিনী মা ঘুমাই না সন্তানরা যত সময় পর্যন্ত খানি খাওয়াই না রে ভাই যত সময় পর্যন্ত সন্তান মুখের মধ্যে খানি দেন না মা তত সময় পর্যন্ত ঘুমাই না রে ভাই আজকে আওলাদ হলে মা বাবা না প্রমাণী করিয়া যায় রে ভাই আজকে মা এত কষ্ট করিয়া তোমারে পালিলা বাবাই তোমার কষ্ট করিয়া পালিলা রে ভাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত গুলো যারা সমস্ত উম্মত গুলো মার উপরে জুলুম করিয়া গেল বাবার উপরে জুলুম করিয়া গেল অত্যাচার করিয়া গেল রে ভাই
তোমার কোনো ইবাদত বন্দেগীর দিকে আল্লাহ তাকাইতো না রে ভাই। আল্লাহ কো না ফরমান, আমার না ফরমান অত সমস্ত কর্মগুলা করিয়া গেলে, তোর জনম দুঃখিনী মান উপরে জুলুম করলে, ছেলে দিয়ে বাড়ি মারলে রে ভাই, সমাজের ভিতরে মুসলমান ওখান পাওয়া যায় বাবার দিকে দালিয়া কুদিয়া দেয় রে ভাই, বাবার দিকে কুদাল লিয়ে কুদিয়া দেয়, বার বাপরে মারতো করিয়া রে ভাই। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল মা বাবার লেগে বালা ব্যবহার করিয়া যাও। আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করিয়া যাও রে ভাই, মা বাবার লেগে আচ্ছা সুলুক করিয়া যাও, আচ্ছা ব্যবহার করিয়া যাও, বালা ব্যবহার করিয়া যাও রে ভাই। জিকির পড়ো লা ইলাহা